ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশন পল্লবী থানা জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে ধানের শীষের পক্ষে বিশাল শোডাউন। রিপোর্ট করেছেন নিজস্ব প্রতিনিধি হারুন অর রশিদ তুষার। পল্লবী থানার অন্তর্গত ৫ নং ওয়ার্ড জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে ঢাকা ১৬ আসনে মনোনীত প্রতিপ্রার্থী আমিনুল হকের পক্ষে বিশাল শোডাউন করা হয়। এ সময় ধানের শীষের পক্ষে সকলের কাছে ভোট প্রার্থনা করা হয়। প্রধান অতিথি হিসেবে ছিলেন পল্লবী থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী। সভাপতিত্ব করেন বেলাল আহমেদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব পল্লবী শ্রমিক দল। পরিচালনায় ছিলেন যুগ্ম আহ্বায়ক পল্লবী শ্রমিক দল মোহাম্মদ জুয়েল। সোহেল রানা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ক্ষমতায় আসে তাহলে যদি বিএনপি সরকার ইনশাআল্লাহ ক্ষমতায় আসে তাহলে আমাদের সাথে যারা মেহনতি মানুষ আছে, শ্রমিকরা আছে, শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ। আর আপনি একটা দারুণ সময় উপযোগী প্রশ্ন করেছেন। আমরা যেই রাস্তাটিতে দাঁড়িয়ে আছি, বেশি দূরে যাওয়া লাগবে না, এই রাস্তাটি গত ১৬ বছর অবহেলিত ছিল। আজকে আপনি যেই গলিতে ঢোকেন, আমিনুল ভাইয়ের হাতের ছোঁয়া এবং তার যে আমাদেরকে নিয়ে যে তার মাস্টার প্ল্যান, তার একটি ছোঁয়া আপনি নিজে আপনার পায়ের নিচে দেখতে পাচ্ছেন। উনি ঢাকা ১৬ আসনকে উনি ওয়াদা দিয়েছেন আয়নার মতো করে সাজাবেন। আমাদের প্রাণপ্রিয় অভিভাবক জনাব আমিনুল হক ভাইয়ের পক্ষ থেকে তার প্রচারণায় আমরা শ্রমিক দল আজকে নেমেছি। আমাদের এই ঢাকা ১৬ আসনের মাটিও মানুষ সবাই জানে যে সে এমপি হওয়ার আগে তার নিজ তহবিল থেকে, তার পরিশ্রম থেকে সে মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছে বিভিন্নভাবে। ইভেন এই পল্লবী থানা, রূপনগর থানা, ঢাকা ১৬ আসন সর্বস্তর জনগণ জানে যে তিনি একজন সাংস্কৃতিক মনা মানুষ। তিনি নিজেও একজন খেলোয়াড়, সাবেক ফুটবলার, জাতীয় টিমের সে একজন অধিনায়ক ছিলেন, সাব চ্যাম্পিয়ন জয়ী সে। তো আমিনুল হক ভাই সবসময় বিনোদন, সাংস্কৃতিক সব কিছুর পাশেই থাকবেন, এটা সবাই জানে। পাশাপাশি ঢাকা ১৬ আসনের সকল মানুষ জানে যে সে এমপি হওয়ার আগে এই ১৬ আসনের উন্নয়নের যে ছোট ছোট কাজগুলো করেছে এবং সবাই জানে যে উন্নয়ন আরও হবে সে যদি এমপি হয়ে আসে। তো আমিনুল ভাইয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ঢাকা ১৬ আসনে আমাদের জনাব আমিনুল হক ভাইয়ের নির্বাচনী প্রচারণায় শ্রমিক দল সর্বাত্মক দিয়ে কাজ করছেন এবং কি শ্রমিক দল জনগণের খুবই ভালো সাড়া পাচ্ছে। যেখানেই যাচ্ছি সেখানে বলছেন জামাতের জামানত বাজেয়াপ্ত হতে পারে। আমিনুল হক ভাই এরকমই একটা ব্যক্তি যে উনি পাশ করার আগেই ইনশাল্লাহ এমপি মন্ত্রী অঘোষিত জনগণ মেনে নিছে তারে। আপনারা দেখেছেন যে গতকালকেও একটা উঠোন বৈঠক, মত বিনিময় সভায় সুশীল সমাজের পক্ষ থেকে যে মত বিনিময় সভা হয়েছে, হাজার হাজার লোক তাকে দেখার জন্য, তাকে প্রতিশ্রুতি নেওয়ার জন্য, কিংবা জনগণ তাকে প্রতিশ্রুতি দিছে যে আপনাকে আমরা ভোট দিব, আপনি আমাদেরকে কি দিবেন। সে বলছে কর্মস্থান, আমাদের একটা কমিউনিটি সেন্টার, একটা মেডিকেল, সব মিলায়া। তারপরে কিন্তু আমরা দেখছি সে হলো তারুণ্যের অহংকার। তারেক রহমান তাকে যেই কারণে বেশি ভালোবাসে যে সে তরুণদেরকে নিয়ে যে খেলাধুলার, সে নিজে একজন খেলোয়াড়। সে এই যে আজকে দেখেন শ্রমিক দলের আয়োজিত সেক্রেটারি, যুগ্ম আহ্বায়ক, সাবেক সেক্রেটারি সহ এরা যে আজকে শ্রমিক দলের মিছিলটা বের করছে, গণমিছিল হয়ে গেছে। কারণ কি? কারণ হলো এই মিছিলটা আমিনুল হক ভাইয়ের ধানের শীষের পক্ষের মিছিল। আসলে সকল দল মত নির্বিশেষে পল্লবীতে একটা গণজোয়ার আসছে যে একমাত্র আমিনুল হকের দ্বারাই সম্ভব যে মন্ত্রী হওয়ার আগে যে নাকি এই রাস্তাঘাট ১৭ বৎসরে আপনারা দেখেছেন যে আমরা এই রাস্তায় কোনো রিক্সা ঢুকতে পারে নাই, সেখানে ইনশাল্লাহ এখন ট্রাক চলে, বাস চলে, সব কিছু এখানে চলাফেরা করতে পারে। তাই এই জন্য জনগণ বিশ্বাস করতেছে যে একমাত্র তার দ্বারাই সম্ভব ঢাকা ১৬ আসনের উন্নতি করা। বিশেষ করে অবহেলিত যে এগুলি যে আছে, যে আমাদের এই উর্দুভাষীদেরকে নিয়ে, আমাদের বস্তিবাসী গরিব যারা আছে এদেরকে নিয়ে ওনার যে প্ল্যান আছে, এই প্ল্যানটা আসলে এর আগে কখনো কোনো গরিব লোকেরা পায় নাই। বিশেষ করে ১৬ আসনবাসী সকল মতভেদ ভুলে সবাই তাকে ধানের শীষে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। ইনশাল্লাহ সে বিশাল জয়লাভ করবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।